কেমন ভালো? বানাতে বলবো তুমি বানাবো না। কি 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 এইটুকু আছে না 8:25 মিনিট তাতে যা তিনটে হবে না, তুমি টাইম না তাহলে ইচ্ছে চেষ্টা করছি। যাবে কথা দুটোই খাও দুটোই খাও। কি বানাতে বলছিলাম? কি বানাতে বলছি? হ্যাঁ বানাচ্ছি তো। খাওয়া যাচ্ছে মুখে, খাওয়া যাচ্ছে মুখে এত গরম। রুটিতে ছুটি দিচ্ছি না, রুটিতে ছুটি দিচ্ছি না। আমরা এই কত তুমি একটু দাও, আমরা এই কত তুমি একটু দাও। খাওয়ারও টাইম পাই না। সবাইকে গুড মর্নিং। তো চলো, ছেলে তো চলে গেল, বাড়ি ফাঁকা লাগবে একদম। একা একা সারাটা দিন থাকি, একটুও ভালো লাগে না। তো বরের জন্য তো ডিম বসিয়ে দিলাম, সকালবেলা ওইটা খেয়ে জিমে যাই। আর এই যে লাল চা করলাম, 1 কাপ শ্বশুরের জন্য আর 1 কাপ আমার জন্য। তো চা না খেলে কোনো কাজকাম করতে পারি না। আর আমার ছেলের মানে কালকেও করে দিয়েছিলাম চিকেন রোল, আমরা আজকেও দিলাম, কেননা ওর নাকি ওটা খুব ভালো লেগেছে। তো সেই জন্য রাতে পুরটা করে রেখে দিয়েছিলাম, আর সকালবেলায় ঝটপট করে বানিয়ে দিলাম। নইলে সব জোগাড় করে করতে করতে না টোটো তাদের চলে আসে, তখন অনেক সমস্যা হয়ে যায়। একদিন ওকে মেরেছে, আমি তো তোমাদের বাড়ি দেখে বলবে টাকা পয়সা কীভাবে সামনে গেছে, এরকম বাড়ি ঘরে থাকে কী করে। দেখো 1 বালতি কেচেছি, তো এখন যাবো আবার ছাদে মেলতে। আর পুরো উঠোন সব ধোয়া হয়ে গেছে, অন্যান্য দিন বর ধুয়ে দেয় মাঝে মধ্যে, তো আজকে আমি ধুয়ে দিলাম, এখন পুজো দিয়ে দেবো। ছাদে আর যেতে এখন ভালো লাগছে না। আর উঠোনে এখানে না আমাদের প্রায় 4টে পর্যন্ত রোদ থাকে, তো এগুলো শুকনো জামা কাপড়ই এমনি রোদে দেওয়া ছিল, তো সেইগুলো এখন দিয়ে দিলাম চেয়ারের ওপরে। আর ভেজাগুলো যে দিয়ে দিলাম, কিন্তু সবগুলো আটেনি। আর যা রোদের তাপ, তো এমনি শুকিয়ে যাবে, এগুলো শুকিয়ে গেলে বাকি বাইরে বালতির মধ্যে যেগুলো আছে সেইগুলো কিন্তু পরে দিয়ে দেবো। আর চা খাবো এখন একটু, সকালবেলা দেখলে যে লাল চা খেলাম, কিন্তু পুজো দেওয়ার পরে আবারও একটু চা খাই, দুধ চা। তখন খালি পেটে দুধ চা খাই না, লাল চাটাই চলে। আর এখন একটু মুড়ি চানাচুর তেল মাখিয়ে নিলাম, আর একটু চা করলাম, দুধ চা। তো কি হয় বলো তো, এই খিদের টাইমে না চা খেয়ে নিই, আর খিদে বসে যাই তখন। আর দুপুরবেলায় না খিদে পায় না, ভাত খেতে ইচ্ছা করে না, খিদে পায় সেই 4টে 4:30 এরকম টাইমে। এই মানে খিদের টাইমে যখনই যারা চা খেয়ে খিদেটা মারে, তাদের শরীর কিন্তু এমনি এমনি ফুলে যায়। যেমন আমার শরীরটা দেখো দিন দিন ফুলছে আর ওয়েট বাড়ছে, এটা কিন্তু পুরোটাই গ্যাসের জন্য আর টাইমে খাওয়ার জন্য। এখন বাজে হচ্ছে 1:05। অনেকক্ষণ থেকে বসে থেকেছিলাম, কি করব না করব বুঝতে পারছিলাম না। তো এখানে তো আমি পালং শাকটা বসিয়েছি, আর এই যে ভাতটাও তো হয়ে গেছে। এখন বর নিয়ে আসলো, তাও আবার দেশি চিকেন। দেশি চিকেন কিন্তু হতে টাইম লাগে, তো রান্না কখন হবে মশলাপাতি কিচ্ছু করা নেই। তো চলো ফটাফট রান্নাটা করি, মাংসটাকে ধুয়ে নিই। দেশি মুরগি যেমন রান্না করতে সময় লাগে, সেই রকম কিন্তু ধুতেও অনেকটা টাইম লাগে। পোলট্রি মুরগির দেখবে যে পালকটা একটু বড়ই হয় দেখা যায়, কিন্তু দেশি মুরগির না একদম পুরো খুঁটরে খুঁটরে দেখতে হয়, অনেক ছোট ছোট লোম থাকে। কেউ যদি বলে আমাকে যে মাংসটা ধুয়ে দিই বা মাছটা ধুয়ে দিই, আমি কিন্তু কাউকে ধুতে দিই না। বাড়িতে যেই আসুক না কেন একটু হেল্প করতে চাই বলে সবজি কেটে দাও, তাও ভালো, কিন্তু এই ধোয়াধুয়িগুলো আমি নিজে যতক্ষণ না করি আমার কিন্তু ভালো লাগে না। আর ওইদিকে তো মাংসটা আমি ধুয়ে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো
গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, একটু টক দইও দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি। আর দেশি মুরগি কিন্তু যখনই আমি রান্না করি এইভাবেই রান্না করি, যখন পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে যায় তারপর চিকেনটা দিয়ে দিই। চিকেন দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নাড়িয়ে যখন জলটা বেরিয়ে যায় তারপরে আমি মশলাটা দিই। আর মশলার মধ্যে রয়েছে তোমার আদা বাটা, মানে আদা, রসুন আর কাঁচা লঙ্কাগুলো আমি লাল লালগুলো দিয়েছিলাম বলে মশলার কালারটা লাল হয়ে আছে। আর যখনই বর খেতে বসে তখনই বলে যে রসুন দাওনি, তো একদিন হয়তো ভুলে যাই, তো সেই দিন বলে কি রসুন দিতে কি করে ভুলো, তো আজকে সেজন্য আগে দিয়ে দিয়েছি। আর কষানো দেখো একদম পুরো হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল। কড়াইয়ে দেখলে গরম জল, ওটাই আমি দিব। আর জল দেওয়ার আগে কিন্তু কষা তুলেছি। আমি যখনই মাংস রান্না করি কষা তুলতে হবেই, মানে এটা মাস্ট আমার বরের, ঠিক আছে? সবার জন্য তুলে এক পিস করে আমরা খাই, বর একটু বেশি কষা পছন্দ করে। আর আমার ছেলে আজ স্কুল থেকে এসে ভীষণ খুশি হবে, কেননা ও ফ্রায়েড রাইস, পোলাও এগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো ওই এক গ্লাসের আমি চাল ভিজিয়েছিলাম, তো 2 গ্লাস এখানে জল নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি একটা ছোটো 10 টাকাওয়ালা পাউডার দুধ দিয়ে দিয়েছি চা করার। তো সেই জলটা আমি পোলাওয়ে দিব। আর ভীষণ ভালো হয় কিন্তু খেতে দুধ দিয়ে বেশি করলে। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি। আর এখন একটু কড়াইয়ের চারিদিকে যে মশলাগুলো লেগে আছে তো সেগুলো এখানে হচ্ছে দেশি মুরগির ঝোল, আর এই হচ্ছে পোলাও। আর জলটা একদম ঠিকঠাক করে দিয়েছিলাম বলে পোলাওটা একদম মানে ঠিকঠাক হয়েছে। আর গরম মশলা বাকি আছে, এখন দিয়ে দেবো হচ্ছে গরম মশলা, একটু ঢেকে দেবো, ব্যাস রেডি। আর ইনি হচ্ছে আমার রান্নাঘরে কাজ করে কাগজ কুড়াল। আর এখানে হচ্ছে যে কষা তুলেছি, আর এর মধ্যে হচ্ছে ভাত আর শসা, লেবু সব কাটা হয়ে আছে। এখন শুধু মাখাতে হবে লেবু আর লবণ দিয়ে। এখানে ফ্যান পড়েছে, এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হচ্ছে লেবু। তো খাবারগুলো সবই রেডি করে যে টেবিলে এখন রেখে দিলাম, বরকে খেতে দিয়ে দেবো। তো বরের খাওয়া হবে, তারপরে আমি এখন খাবো না। আমার ছেলে না আসলে আমি খাই না, সারাটা দিনও না খেয়ে থাকে। এখন ভাত দিয়ে অত রকমের সবজি টবজি দিয়ে 50 টাকা করে খাওয়ার বাবা, 5 টাকা করে খাওয়ার বাবা। তো আমার ছেলে যে বাড়িতে চলে এসেছে, এখন খাওয়া দাওয়া করবো। আর কি দেখো, আর কি দেখো সব, আর কি দেখো। কেমন, ভালো, খুশি? তোমার জন্য পোলাও করলাম, খুশি? চলো ভাত বাড়ি। অ্যাঞ্জেলকে খেতে দিয়ে দিলাম, আর আমার পুষিদেরকেও খেতে দিয়ে দিলাম, আর আমার ছেলেকে খেতে দিয়ে তারপরে আমি খাবো। আর আমার শ্বশুর তো অনেকটা দেরি করে আসে দোকান থেকে। তো দেখো এখন তো টিভি ঠিক করে দিয়েছে, স্কুল থেকে এসে আগে যেরকম ফোনের একটা নেশা ছিল, তো এখন ফোন নেয় না। তো আমি আর আমার ছেলে নিচে বসে খেয়ে নিলাম। আর এখন প্রায় দিন তো ছোটো হয়ে গেছে, আমার শ্বশুরকে বলি যে একটু তাড়াতাড়ি এসে খেয়ে নিও, এই বয়স হয়ে গেছে, অবেলা করে খায়। এখন কটা বাজে জানো? এখন প্রায় 4টে থেকে 4:30 মতো বাজে। তো স্কুল থেকে এসে ওকে আমরা কিছুতেই ঘরে আটকাতে পারি না যে একটু আমাদের সাথে, সারাটা দিন তো স্কুলে থাকে, মা বাবা তো এবার একটাই ছেলে, ওয়েট করে থাকি আমি আর আমার বর যে কখন আসবে, একটু কোলের মধ্যে নিয়ে শুবো খাওয়া দাওয়া করার পর। কিন্তু ও কিছুতেই শুতে চায় না, তখন ও একটু নিজের মতো করে খেলা করতে চায়। তো আমরা ওকে আটকাই না, সব বন্ধুরা ওকে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো